আখি কোথায় গেছে? বাথরুম। আমাদের কাজের পর রহিমা আজকে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। এই আরেক রহিমা। আমার সুন্দর লাগে সবসময়। ব্রো হাই। অনেক গরম লাগছে, তো আমরা কি করবো এখন? ফুল ছিঁড়া লাইতাছে। তোমার হাতে ফুল ঠিক থাকবো জীবনে? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বলেন তো গাইস, মিথিলা আর আমি একসাথে কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই ঠিকই ধরেছেন, আমি আর মিথিলা মিলে চলে গিয়েছিলাম আখি আপুদের বাসায়। বিকজ আখি আপু আমাদের তাদের বাসায় ইনভাইট করেছিল। অবশ্য আখি আপুদের বাসাটা একটু দূরে ছিল, বাট আমরা রিক্সা দিয়ে গিয়েছিলাম, তাই যেতে মজাই লাগছিল। বিকজ আমার অন্যান্য গাড়ি থেকে রিক্সা উঠতে খুব বেশি ভালো লাগে, আর যে কোনো জায়গায় যেতে আমি প্ল্যান করি আগে রিক্সা দিয়ে কিভাবে যাওয়া যায়। সো গাইস, সবসময়ের মতো আমি আর মিথিলা আবার রিক্সা উঠে আজাইরা বকবক শুরু করি আর দুষ্টামি শুরু করি। আমরা ওয়েট করছি তখন আখি আপু আসবে, সামনে বরণ করে তাদের পাশে এসেছে। এখন ওকে কল দিচ্ছি, ওয়েট করছি, কিন্তু বাসা থেকে নামছে না। আখি কোথায় গেছে? বাথরুম। আখি আপু নাকি ওয়াশরুমে গিয়েছে, তাই কল উঠাচ্ছে না। কথাটা কি সত্যি গাইস? ও কল উঠাচ্ছে না তাই। সো বকবক করতে করতে চলে গেলাম আখি আপুদের বাসার নিচে, বাট ওয়েট করতে করতে আমাদের অবস্থা খারাপ, তারপর কারো আসার নামই ছিল না। দেন ভাবি এসে আমাদের তাদের বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার সাথে সাথে আমি রানিয়াকে আমার কোলে নিয়ে নিই। রানিয়াকে কোলে নিয়ে খাটে বসে আমি আর রানিয়া মিলে দুষ্টামি করতেছিলাম। দেন আখি আপুও চলে আসে, এন্ড সেখানে সবাই মিলে আমরা অনেকক্ষণ গল্প করলাম। ভাতের সাথে স্পেশাল কেক দিবে। বাবাটা পাপা দাও, বাবাটা পাপা। আমি আমার বাসায় কেক দিই। আমাদের কেক কই? আমি কেক দিই না, বলছি না। আমাদের কাজের বুয়া সার্ভ করছে। কাজের বুয়া কেক কত করে খাইতে বলছে? এই আরেক শাকচুনি খালি খ্যাচ খ্যাচ করে 24 ঘন্টা খ্যাচ খ্যাচ করে। 24 ঘন্টা বলে গ্যাস গ্যাস। আমাদের কাজের পর রহিমা আজকে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। এই আরেক রহিমা। আমার সুন্দর লাগে সবসময়। ও হ্যাঁ, ও হলো বিশ্ব সুন্দরী, সবার ক্রাশ। এরকম পারলে দিও তো, এই দিদিগুলা ক্যামেরাটা। তুই তো লম্বা কে? তুই তো লম্বা কেন? এন্ড আমিও গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিই ভিডিও করার জন্য। আর গাইস ট্রাস্ট মি, এত পরিমাণ দুষ্টামি করতেছিল মিথিলা ভিডিও করার টাইমে, আপনার জাস্ট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। মিথিলা, ওর সাথে ভিডিওটা করব তো সাথে, ওই যে এই তুমি কইরা দাও, পিছনে কারে দাও, এই পিছনে রেডি। ও সালা সালা আসে কেন? সালা না সালা আচ্ছা মাইশ হাসে আরেকবার কট গাইস। শালাদের দিয়ে ট্রেন করাইতাছি, শালাদের দিয়ে। গাইস আই থিঙ্ক এতক্ষণ দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা সবাই কি পরিমাণ দুষ্টামি করছি। এন্ড আখি আপুর কথা কি বলবো, আখি আপু এন্ড ভাবি সেখানে সবাই এত পরিমাণ ফ্রিলি এন্ড ক্লোজ। ওই দিন আখি আপুদের বাসায় না গেলে বুঝতেই পারতাম না। তো যাই হোক গাইস, সবশেষে আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে যায়, বাট আমার আসল কাজটাই তো করা হলো না। অবশ্য কয়েকদিন ধরেই ভাবছিলাম আমি একটা শাড়ি কিনবো, বাট টাইম হচ্ছিল না, তাই ভাবলাম যে আখি আপুর বাসায় যেহেতু যাবো আসার টাইমে শাড়ি কিনে নিব। দেন আখি আপুর বাসা থেকে চলে যাই আলাউদ্দিন টাওয়ারে শাড়ি কেনার জন্য। এন্ড
অনেক সুন্দর একটা লাল আর সাদা রঙের মধ্যে শাড়ি চয়েস করে দেয় মিথিলা আমাকে। বাট গাইস, আপনারাই গেস করেন এখানে 4টা শাড়ির মধ্যে কোন শাড়িটা নিয়েছিলাম আমি। এন্ড গেস করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো যাই হোক, এখান থেকে শাড়ি কিনা শেষ করে আমরা আবারও চলে যাই বাসা যাওয়ার উদ্দেশ্যে। এন্ড গাইস, ওই দিনটা ছিল আমার জন্য খুব হ্যাপি একটা দিন, বিকজ ওই দিন আখি আপু এন্ড সবার সাথে অনেক বেশি আনন্দ এন্ড অনেক বেশি মজা করেছিলাম। তো যাই হোক, এরপর বাসায় যাওয়ার জন্য আমি আর মিথিলা রিক্সায় উঠে যাই। ফাইনালি বাসায় চলে আসছি। অনেক গরম লাগছে, তো আমরা কি করবো এখন? ফুল ছিঁড়া লাইতাছে। তোমার হাতে ফুল ঠিক থাকবো জীবনে? ঘরে ঢুকবেও, দেখুন কিভাবে ঘরে ঢুকবে। সো গাইস, বকবক করতে করতে ফাইনালি বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।